আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে এবার পুলিশের হাতে ধরা পড়ল এক মহিলা। আটক মহিলার নাম পারুল বেগম। আমতলী থানার অন্তর্গত সীমান্তবর্তী এলাকা মতিনগর নিজ বাড়ি থেকে পুলিশ এবং বিএসএফ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাকে। তার বিরুদ্ধে বাংলাদেশে রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগ সহ রয়েছে একাধিক মামলা। আটক মহিলাকে রিমান্ডে আদালতে তুলে আগরতলা জিআরপি থানার পুলিশ। রাজ্যের মাটিকে ব্যবহার করে প্রায় প্রতিদিন চলছে মানব পাচার। আর এই মানব পাচারের সাথে যুক্ত রয়েছে রাজ্যের একাংশ লোক। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে বাংলাদেশীয় রোহিঙ্গাদের ত্রিপুরার মাটি ব্যবহার করে বহিরাজ্যে পাচার করছে পাচারকারীরা। আর তাতে সামিল হচ্ছে একাংশ মহিলাও। এমনটা এবার দেখা গেল আগরতলা সরকারি রেল পুলিশ থানায়। মঙ্গলবার ভোরে আগরতলা জিআরপি থানার পুলিশ গ্রেপ্তার করল আন্তর্জাতিক মানব পাচারের সাথে যুক্ত এক মহিলাকে। ধৃত মহিলার নাম পারুল বেগম, বয়স 42 বছর, বাড়ি আমতলী থানার অন্তর্গত সীমান্তবর্তী মতিনগর এলাকায়। মঙ্গলবার সকালে আগরতলা জিআরপি থানা, আমতলী থানার পুলিশ এবং শ্রীমন্তপুর বিওপির বিএসএফ এর যৌথ প্রচেষ্টায় গ্রেফতার করা হয় তাকে। পুলিশ সূত্রে দাবি, ধৃত মহিলা আন্তর্জাতিক মানব পাচারকারী তথা টাউট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করানোর অভিযোগ সহ রয়েছে একাধিক মামলা। দীর্ঘদিন ধরেই তিনি পলাতক ছিলেন। অবশেষে দেরিতে হলেও গোপন খবরের ভিত্তিতে দুই থানার পুলিশ ও বিএসএফ ভোররাতে তাকে গ্রেপ্তারের জন্য তৎপর হয়ে ওঠে। অবশেষে ভোরে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। তদন্তের স্বার্থে আগরতলা জিআরপি থানার পুলিশ মঙ্গলবার রিমান্ড চেয়ে তাকে আদালতে তুলে। গত কয়েকদিনে আগরতলা রেল পুলিশ বাধারঘাট রেল স্টেশন থেকে বেশ কয়েকজন বাংলাদেশিকে গ্রেফতার করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালালে মানব পাচারের নাম উঠে আসে মতিনগরের বাসিন্দা পারুল আক্তারের নাম। এরপরই তাকে গ্রেফতারের জন্য তৎপর দেখায় পুলিশ। গত মাসে মার্চ মাসের 23 তারিখে আমাদের জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল। যেটা আমাদের জিআরপি থানার মামলা নম্বর 41/24। তো এটাতে আমরা 6 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করেছিলাম। তো এটার ইনভেস্টিগেশন চলছিল এবং অনেকে পুলিশ রিমান্ডও এসেছিলেন। তো এই সুবাদে আমরা তাদের কাছ থেকে যারা রিমান্ড এসেছিল এবং যারা অন্যান্য আসামি ছিলেন প্লাস তাদের যে মোবাইল, ওগুলো থেকে আমরা ডিউরিং ইনভেস্টিগেশন এটা পাওয়া গেছে যে পারুল আক্তার নামে একজন মতিনগর বাড়ি, উনি উৎপ্রোতভাবে এই মামলার সঙ্গে জড়িত আছে। তো সেই সুবাদে আমরা ওইখানে আমাদের সোর্স মারফত খবর নেই, কিন্তু ওই সময় থেকে উনি পলাতক ছিলেন। তো গতকালকে আমাদের সোর্স মারফতে খবর পাই যে উনি বাড়িতে এসেছেন রাত্রেবেলা। তারপর যথারীতি আমরা জিআরপিএফ পুলিশ প্লাস আমতলী থানার পুলিশ এবং যে বিএসএফ আছেন শ্রীমন্তপুর বিওপি তারা বিএসএফদেরকে নিয়ে আমরা ভোররাত্রি আমরা ওইখানে একটা অ্যাম্বুশ বসি আমরা সবাই মিলে। তারপর সূর্যোদয়ের পরে ওই মহিলাকে আমরা পাই এবং যথাযোগ্য আইনি মর্যাদা মেনে আমরা ওকে গ্রেপ্তার করি ওই কেস কানেকশনে। মহিলার মূলত কাজটা কি করতো উনি অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বা বাংলাদেশি এপার ওপার আসতো, উনি ওনাদেরকে সহযোগিতা করতে, ইভেন কি থাকারও জায়গা দিত। যদিও ওনার বাড়ি দেখলাম যে একদম ফেন্সিংয়ের বড়ার পাশেই। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।